কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু আত্মহত্যা নাকি প্ররোচিত হত্যাকাণ্ড? আইনি তদন্তে নতুন প্রশ্ন। গাজীপুর কাপাসিয়া প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সম্পাদক নন্দিত মিডিয়া আবু সাইদ আহমদ গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিসাব ইউনিয়নের ভিটারটেক গ্রামে প্রবাসীর স্ত্রী মিলি আক্তার এর মৃত্যুকে ঘিরে রহস্য ও উত্তেজনা ক্রমেই ঘনীভূত হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এটিকে সরাসরি প্ররোচিত আত্মহত্যা হিসেবে দাবি করা হলেও আইন শৃঙ্খলা বাহিনী বলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। নিহত মিলি আক্তার ছিলেন কুশদি গ্রামের দিগদা বাড়ির মৃত এবাদুল্লাহর একমাত্র কন্যা। প্রায় 11-12 বছর আগে তার বিয়ে হয় ভিটারটেক গ্রামের দুলাল মিয়ার ছেলে সৌদি প্রবাসী আশরাফুল হোসেন আরিফের সঙ্গে। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্কে অবনতি ঘটে এবং দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন মিলি আক্তার। 15 এপ্রিল 2026 তারিখে সামাজিকভাবে সমঝোতার মাধ্যমে মিলিকে পুনরায় স্বামীর বাড়িতে তোলা হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হয়, কিন্তু ঘটনার কিছু সময় পরেই পরিস্থিতি পাল্টে যায়। নিহতের ছোট ভাই মামুন জানান, আমি যখন বোনের বাড়িতে যাই তখন বাইরে থেকেই গালিগালাজ ও ঝগড়া শব্দ শুনতে পাই। প্রতিবাদ করতে গেলে বোন আমাকে চলে যেতে বলে। কিছুক্ষণ পরই জানতে পারি সে বিষ পান করেছে। অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ঢাকায় নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মিলি আক্তারের মৃত্যু হয়। এই ঘটনাটি বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী গুরুতর অপরাধের আওতায় পড়তে পারে যদি অভিযোগ প্রমাণিত হয়। বিশেষ করে ধারা 306 আত্মহত্যায় প্ররোচনা যদি প্রমাণিত হয় যে নির্যাতন বা চাপের কারণে ভিকটিম আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই ধারা প্রযোজ্য হতে পারে। ধারা 498 স্ত্রীর প্রতি নিষ্ঠুরতা, দীর্ঘদিনের মানসিক বা শারীরিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে এ ধারায় মামলা হতে পারে। প্রয়োজনে ধারা 302 হত্যা ও বিবেচনায় আসতে পারে। পরিবারের পক্ষ থেকে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। পোস্টমর্টম রিপোর্টের অপেক্ষা চলছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ময়নাতদন্ত রিপোর্ট ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহতের বড় ভাই মাসুম রানা বলেন, আমার বোনকে পরিকল্পিতভাবে নির্যাতন করে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। পরিবারের দাবি, শ্বশুর দুলাল মিয়া ও শাশুড়ির বিরুদ্ধে কঠোর আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হোক। এই ঘটনা আবারও সামনে আনছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পারিবারিক নির্যাতন কি এখনো অদৃশ্য থেকে যাচ্ছে? সামাজিক সমঝোতা কি সবসময় নিরাপদ সমাধান দেয়? প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে নারীরা কতটা নিরাপদ? মিলি আক্তারের মৃত্যুর পর সবচেয়ে অনিশ্চয়তায় পড়েছে তার 7-8 বছরের শিশু সন্তানটি। মা হারানো এই শিশুর ভবিষ্যৎ এখন কার হাতে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। এমন মৃত্যু শুধু একটি পারিবারিক ট্র্যাজেডি নয়, এটি একটি সম্ভাব্য অপরাধের প্রশ্নও। সঠিক তদন্ত, নিরপেক্ষ প্রমাণ সংগ্রহ এবং দ্রুত বিচারই পারে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে। আইন তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজন স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা। মামুকে কে মারছে? আমার দাদা দাদিরা। দাদুরা? তো মামুর সাথে কি ঝগড়া হইতো এরকম তাই সময়? তুমি এখন কি দাবি করতেছো? তোমার আম্মুরে তোমার দাদুদি মারছে? তুমি এখন কি চাও? তোমার দাদু মানে মানসিকভাবে এবং ব্ল্যাকমেল, এক ধরনের ব্ল্যাকমেলে করছে ওরে, মানে টাকার জন্য আর কি। টাকা দিতে হবে তাদেরকে। 8 লক্ষ টাকা দাবি করতো। এই 8 লক্ষ টাকা দিলে আমি যে ঘরটা করে দিয়েছি ওই ঘরের মধ্যে তাদের সম্পূর্ণ পরিকল্পিত ছিল আর কি, যে আমি ঘরটা করে দিয়েছি। এটা এখানে প্রায় আমার 9,87,000 টাকা খরচ গেছে টোটাল ঘরটা করতে গিয়া। তো ঘরটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরেই ঘরটার মধ্যে তালা দেওয়ার পরে বললে যে যদি 8 লক্ষ টাকা আমি তাদেরকে দিতে পারি তাহলে এই ঘরটা তালা খুলে দিবে। তালাটা দিছিল কে? দিছিল হচ্ছে তার শ্বশুর শাশুড়ি মিলিয়ে দিচ্ছে আর কি। তালাটা দিছে। তো এই তালা খোলার জন্য কিন্তু এই গত 14 তারিখ মঙ্গলবার দিন সকালে বসা হয়েছিল। তো
তো সম্পূর্ণ যখন তারা আমরা বসছি সবাই বসার পরে এটা একটা ফয়সালা হয়েছে যে তালা খুলে দিবে, তো সেই সুবাদে আমার বোনকে ওইখানে রেখে আসা হয়েছে। তো তারাও তৎক্ষণিক এটা মানে রাজি হয়েছে আর কি, যে খুলে দিবে এবং আমার বোন ওই রুমেই থাকবে, ওই যেটা নতুন আমি করে দিছি ওইখানেই থাকবে। কিন্তু সেটা হয় না, এটার বিপরীত ঘটছে। আমার বোন পরে আমি মানে আমাকে জানায় আর কি, যে আমি বাড়িতে আসার পরে আমার ফোন দিছিল যে এমন এমন, তারা তো এই ঘর খুলে দিবে না, বলছে যে টাকা যদি 8 লাখ যেদিন দিতে পারে তখনই এই ঘর এটা খুলে দেওয়া হবে, তালা খুলে দিবে না? তালা খুলে দিবে, তার আগে এটা খুলে দিবে না। এতদিন তার এই যে মানে ওই দুলালের বাড়িতে একটা ভাঙ্গা ঘর আছে, ওইটার মধ্যে তার থাকতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার বোন জামাই তো বর্তমান সৌদি প্রবাসী না? সৌদি প্রবাসী। তার সাথে আপনার যোগাযোগ আছে? হ্যাঁ, যার সাথে কথা হয়। মানে তার যোগাযোগ কোনো আছে। কি সে কি বলে? সেও বলে যে তার বাপ মার জন্য সর্বোচ্চ শাস্তি হয়। আচ্ছা আচ্ছা।